হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা 30 এবং ধারা 31 এই ধারাগুলো নিয়ে। তো তার আগে কিছুটা রিভিশন দিয়ে নিই যে সাক্ষ্য আইনের ধারা 17 থেকে ধারা 31 এই ধারার বিধানকে বলা হয় স্বীকৃতি বা অ্যাডমিশন, এবং সাক্ষ্য আইন ধারা 24 থেকে ধারা 30 এই পর্যন্ত এই ধারার বিধানকে বলা হয় কনফেশন বা দোষ স্বীকারোক্তি। এই অ্যাডমিশন এবং কনফেশন নিয়ে অলরেডি আমি অনেকগুলো ক্লাস রেকর্ড আপলোড করেছি। যারা যারা মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনায় এগোনো যাক। প্রথমেই ধারা 30, এখানে বলা আছে একজন অপরাধীর দোষ স্বীকারোক্তি অন্য অপরাধীর বিরুদ্ধে ব্যবহার। অর্থাৎ আমরা সাধারণত যেটা জানি যে সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো যে একজন অভিযুক্ত ব্যক্তি সে যখন দোষ স্বীকার করে তখন এই দোষ স্বীকারোক্তি শুধুমাত্র তার বিরুদ্ধেই ব্যবহার করা যায়। যে স্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধেই ব্যবহার করা যায়। তবে এই 30 ধারা, সাক্ষ্য আইনের 30 ধারা হলো ব্যতিক্রম। এজন্যই ব্যতিক্রম যে যখন যৌথভাবে অপরাধ করেছে একের অধিক ব্যক্তি, যৌথ অপরাধে যখন বিচার হবে তখন যেটা হবে যে একজন অভিযুক্ত ব্যক্তি সে যখন নিজের দোষ স্বীকারোক্তির সাথে সাথে অন্যদের জড়িয়ে দোষ স্বীকারোক্তি করে তখন এই দোষ স্বীকারোক্তি যে অভিযুক্ত ব্যক্তি যে প্রদান করেছে সে সহ অন্যদের বিরুদ্ধেও প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে, সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। যেমন একটা উদাহরণ দিই, মনে করুন এক্স ওয়াই জেড তারা তিনজন মিলে একটা হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এখন তিনজনের মধ্যে শুধুমাত্র মিস্টার এক্স সে তার তরফ থেকে সে কনফেশন করেছে, অর্থাৎ সে তার দোষ স্বীকারোক্তি প্রদান করেছে। সে কি কি করেছে সেটা যেমন বয়ান দিয়েছে, তেমনি মিস্টার ওয়াই এবং মিস্টার জেড তারাও যে সাথে ছিল এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এবং ওয়াই এবং জেডের কি ভূমিকা ছিল সেটাও মিস্টার এক্স বর্ণনা করেছে, বয়ান দিয়েছে বা প্রদান করেছে। তখন যেটা হবে এই যে অভিযুক্ত মিস্টার এক্স সে তার নিজের দোষ স্বীকারোক্তির সাথে সাথে অন্যদের জড়িয়ে সে যে দোষ স্বীকারোক্তি প্রদান করেছে, তো এটি শুধুমাত্র মিস্টার এক্স নয়, মিস্টার এক্স সহ ওয়াই জেড প্রত্যেকের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, প্রত্যেকের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। এই হলো ধারা 30 সাক্ষ্য আইনের, যে একজন অপরাধীর দোষ স্বীকারোক্তি অন্য অপরাধীর বিরুদ্ধে ব্যবহার করা যাবে। তো এবারে চলে যাই পরবর্তী ধারা 31, যেখানে বলা আছে প্রমাণে বাধা, ইংরেজিতে বলা হয় স্টপেল। প্রমাণে বাধা এই বিষয়টি হলো 31 ধারা মোতাবেক যে কোনো একটি স্বীকারোক্তি চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে না, তবে এটি প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে। এই হলো ধারা 31-এর মূল প্রতিপাদ্য বিষয়। তো ওভারঅল আজকে এই হলো পূর্ণাঙ্গ আলোচনা সাক্ষ্য আইন ধারা 30 এবং ধারা 31। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটির ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে এখন বিদায় নিচ্ছি, আবার হাজির হব আপনাদের মাঝে খুব শিগগিরই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।